गाइस राइस्टर 100% हैकर है। राइस्टर की मुंह से सुनाता हूँ, निकल तेरे बांग्लादेश में आगे तेरी सीएस में हैकर। अगर तुम टॉप 100 में जाओगे तब भी हैकर मिलेगा, क्योंकि दिस इज द गेम। सोर्स है ना, सोर्स कोड ये मॉडरेटर लीक करता है, कुछ पैसे के बाद मॉडरेटर लीक कर देता है, इसलिए ये हैक बन जाता है। গাইস তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো বেশ কয়েকটা ভিডিও জুড়ে অন্তত এটা বুঝতে পেরেছো যে আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জন্য ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় বলবো ওই ভিডিওগুলো যদি তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও হয় তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এজন্য কোনো কিছু না বলেই শুরু করতেছি এটা দিয়ে যে তোমাদের কাছে রিকোয়েস্ট করব যারা তোমরা ভিডিওতে একবার ক্লিক করেছো ইচ এন্ড এভরিওয়ান ভাই আমাকে এই কয়েকটা মিনিট সময় দাও এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর তোমার যদি মনে হয় তুমি এই ভিডিও থেকে কোনো ভ্যালু পাওনি বা এই ভিডিওটা তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হও তোমার জন্য ইম্পর্টেন্ট না, তাহলে ভাই জায়গায় চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবা। জীবনে আর কখনো তোমার আমার ভিডিও দেখতে হবে না। রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ভিডিওতে তোমরা সবাই মজা করে যে গেমটা খেলো, যে গেমটার পিছনে তোমরা সময় দিচ্ছ, টাকা দিচ্ছ, শ্রম দিচ্ছ, সেই গেমের সামনে থেকে দেখে তো আমরা অনেক মজা পাই, কিন্তু এই গেমের পেছনে যে কত বড় একটা ভয়ঙ্কর রূপ রয়েছে যেটা জানলে তুমি নিজেও অবাক হয়ে যাবা। যে আমরা সবাই মিলে এত ভালোবাসি যে গেমটাকে, সেটার গোপন রহস্য এতটাই খারাপ। তবে হ্যাঁ, একেবারে তোমাদের হতাশ করতেছি না, আশ্বস্তের একটা বিষয় আছে, আর সেটা হলো গেমের এই যে খারাপ জিনিস এটা ঠিক করাও পসিবল, কিন্তু সেটার জন্য আগে তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। গাইস ভিডিও শুরুতে যে ক্লিপটা আমরা দেখলাম, এখানে বাংলাদেশি একজন ফ্রি ফায়ার গেমিং স্ট্রিমার সেই ইন্ডিয়ান একজন বড় ইউটিউবারের কাছে গালি খাচ্ছে। এটাই হইলো বাঙালি। আমরা ভাই সারা জীবন গালি খেয়ে গেলাম, আর খাবোই বা না কেন, আমাদের কাজবাজি যেমন। কয়েকদিন আগে ননস্টপ লাইভে আমাদের অপমান করলো, আজকে আনগ্রাজুয়েট গেমার আমাদেরকে গালি দিচ্ছে। 2021-22 এর দিকে জ্ঞান গেমিং ভরপুর গালি দিয়েছে, কিন্তু আজকের ঘটনার পর আমি বলতে বাধ্য হচ্ছি সবকিছু মিলে আমরা আসলে গালি খাওয়ারই যোগ্য। আসলে সত্যি কথা বলতে ভাই আমরা তো খারাপ, আর সেই সাথে আমাদের কপালটাও খারাপ, যে যেখান থেকে যেভাবে পারে আমাদেরকে লুটে নেয়। স্বয়ং আমাদের যে ভালোবাসার গেম ফ্রি ফায়ার, যে গেমটা আমাদের ইমোশন, এই গেমটাও বর্তমানে আমাদের লুটে নিচ্ছে। না ডায়মন্ড বা ইভেন্ট এই সমস্ত ফালতু বিষয়ে কথা বলতেছি না। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করবো গেরিনার স্বয়ং মডারেটরদের লুকানো মুখোশ। পুরো গেমটার একদম নষ্ট করে ফেলাইছে ভাই। আমি বিগত অনেকদিন ধরে এই গেমে হ্যাকিং প্রবলেমটা দেখতেছিলাম, হ্যাকারের জ্বালায় গেমে ঢুকাই যায় না, পিসি দিয়ে তো কোনো ম্যাচ মেকিংই করা যায় না হ্যাকারের জন্য। এই ফ্রি ফায়ার খেলা প্রত্যেকটা প্লেয়ারের পুরো গেমিং এক্সপেরিয়েন্সটাই বাজে করে ফেলছে এই হ্যাকাররা। কিন্তু তোমরা কি জানো যে হ্যাক বা প্যানেল তোমাদের শখের গেমটার একদম পুরো ইমব্যালেন্স করে দিয়েছে? এই হ্যাকিং বা প্যানেলের সাথে গেরিনার স্বয়ং মডারেটররাই যুক্ত। অবাক হয় না, বহুত কাহিনী আছে, চলো একে একে সব খোলাসা করতেছি, কিন্তু কথা ভাই একটাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর কথা দিচ্ছি এই সিস্টেমটাকে আমি পুরো চেঞ্জ করে ফেলতে চাই। এই ষড়যন্ত্রের পিছনে যেই আছে, সে হোক গেরিনার অফিসিয়াল কেউ বা মডারেটর বা স্বয়ং গেরিনার নিজে, সে যেই থাকুক না কেন, যারাই আমাদের গেম খেলার এক্সপিরিয়েন্স কে নষ্ট করছে, শখের যে গেমটা আমাদের ইমোশন, এই গেমটাকে ধ্বংস করছে, তাদের সবার মুখোশ টান দিয়ে খুলতে চাই। টোটালি হ্যাক বা প্যানেল ফ্রি একটা ফ্রি ফায়ার কমিউনিটি চাই। হ্যাঁ, আমার হয়তো সাবস্ক্রাইবার অনেক কম, কিন্তু তোমরা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছো তারা তো জানো মাত্র 15,000 সাবস্ক্রাইবারে জাস্টিস ফর বিডি সার্ভার, অর্থাৎ তোমাদের এই বাংলাদেশ সার্ভারও নাই, আমার অবদান কতটা ছিল। ইভেন আমাদের সবার প্রিয় এই কমিউনিটির সবচেয়ে বড় যে রেস্টার্স তোমাদের সাদিকুল ভাই, তার চ্যানেলে জাস্টিস ফর বিডি সার্ভার নিয়ে আমার সরাসরি ভিডিও কিন্তু তার চ্যানেলে আপলোড ছিল, এবং আমরা সবাই মিলে রুখে দাঁড়িয়ে কিন্তু সার্ভার এনেও ফেলেছিলাম। সুতরাং আগে যেহেতু পেরেছি, এবারও ইনশাআল্লাহ পারবো। দরকার শুধুমাত্র এই ফ্রি ফায়ার খেলা প্রত্যেকটা অডিয়েন্স যারা এখন আমার ভিডিও দেখতেছো, বা তোমরা যারাই ফ্রি ফায়ারের সাথে রিলেটেড আছো, তাদের সবার সাপোর্ট। এই ভিডিওটা ফ্রি ফায়ার খেলা প্রত্যেকটা অডিয়েন্সের কাছে পৌঁছানো চাই। ভিডিও শেয়ার করে তোমাদের দায়িত্ব তোমরা পালন করো, চলো আমার দায়িত্ব আমি পালন করছি। গাইস সম্প্রতি ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিম করতেছিল আনগ্রাজুয়েট গেমার, ইন্ডিয়ান অনেক বড় একটা ইউটিউবার। তার লাইভে তার সাথে ম্যাচ মেকিং করে বাংলাদেশি একজন হ্যাকার বা প্যানেল ইউজার কুত্তার মতো মারে তারে। পরবর্তীতে সেই বাংলাদেশি হ্যাকার বা প্যানেল ইউজারকে তার লবিতে ডাকে সর্বপ্রথম সে বাংলাদেশিদের ব্যাপক গালি দেয়। বিষয়টা দেখে আমারও খারাপ লেগেছিল, কিন্তু পরবর্তীতে তার ওই লাইভ স্ট্রিমে বেরিয়ে আসে অন্যরকম সত্য। বাংলাদেশি ওই যে হ্যাক সেলার যে আনগ্রাজুয়েট গেমারকে ম্যাচ মেকিং করে মেরেছিল, সে ডিরেক্ট হাজার হাজার অডিয়েন্সের সামনে লাইভ স্ট্রিমে বলে, আমি শুধুমাত্র হ্যাক ইউজ করে খেলতেছি না, আমি একজন হ্যাক সেলার, বাংলাদেশের অন্যতম একজন হ্যাক সেলার আমি। তখন আনগ্রাজুয়েট গেমার প্রশ্ন করে যে তুমি আদেও কিভাবে এই হ্যাক তৈরি করো? তখন সে ওপেন লাইভ স্ট্রিমে বলে, আমাদের এই হ্যাক তৈরি করার পিছনে আমাদের সাথে জড়িত আছে সরাসরি গেরিনার মডারেটররা। অল্প কিছু টাকার বিনিময়ে তারা গেমের বিভিন্ন কোড আমাদেরকে দিয়ে দেয়, আর সেটার মাধ্যমে বিভিন্ন চিট ইঞ্জিনের মাধ্যমে আমরা হ্যাক ডেভেলপ করি বা প্যানেল ডেভেলপ করি, আর সেটা অল্প কিছু দামে অডিয়েন্সের মাধ্যমে পুরো কমিউনিটিতে বিলিয়ে দিই। এই যে ম্যাচ মেকিং করলে এখন গেমে হ্যাকার পড়ে, এটার পিছনে গেরিনা স্বয়ং নিজেই দায়ী। গেরিনা চাই বলেই গেমে হ্যাকার পড়ে, নয়তো হ্যাকার পড়তো না। এরকম অনেক কিছু সে বলে লাইভে। मॉडरेटर ने सही से बता चल सही तेरे को तेरी गर्लफ्रेंड की कसम कोड है ना, मैं बताता हूँ, एक का जो सोर्स है ना, सोर्स कोड ये मॉडरेटर लीक करता है, कुछ पैसे के बाद मॉडरेटर लीक कर देता है, इसलिए ये हैक बन जाता है। मैं तुमको बता रहा था ना, एक पिन देता है मॉडरेटर, उसके बाद ही हैक वो लगता है, बनता है। कुछ पैसों के बाद वो कोड रिवील कर देते हैं, वो है ना। हाँ, सब है। गाड़ी ना लोग